সি আমরা খুবই লজ্জিত। বাংলাদেশের খেলা দেখে আজকে টি-20 ফার্স্ট ম্যাচ ছিল ইন্ডিয়ার বিপক্ষে, তাও ইন্ডিয়ার বড় বড় তারকা নেওয়া হয়নি। যাদেরকে নেওয়া হয়েছে সবাই কিন্তু জুনিয়র। এই জুনিয়রদেরকেও লজ্জাজনক হার। আই হায়, প্রথমে বাংলাদেশ ব্যাটিং করতে নামছে আজকে, হায় রে পারভেজ হোসেন ইমন হে নতুন লইছে ভাই, তুই কামটা একটু ভালো করে গড়া, যেমন পরে কয়েকটা ম্যাচ খেলতে পারোস, এরকম একটা মানসম্মত রান কর। গেছে গায়া। এরপর আমাদের টনটন দাস, আই হায় রে, আমি আগের ভিডিওতে তার প্রতি কতটা আত্মবিশ্বাস কনফিডেন্স ছিল যে আজকে ন্যূনতম তিনি যে আগের খারাপ পারফরমেন্স ছিল ওই পারফরমেন্স থেকে তিনি আবার ফিরে আসবে, এরকম কনফিডেন্স আমার ছিল তিনি আজকে ভালো করবেন। ভালো করতে পারেন না, তবে শুরুটা ভালো ছিল। প্রথম বলই এসে 4 মেরে দিছে দুর্দান্ত লেভেলের, পরের বলও তিনি খেলাইতে গেছে কামগায়া। টনটন দাস বাবু চান্দু 2 বলে 4 রান করে ব্যাবিলনে ফিরে গেলেন। এরপরে আমাদের নাজমুল হাসান শান্ত, আই হাই রে ক্যাপ্টেনের যদি এই অবস্থা হয়, যদিও 27 রান করছে মনে হয় 25 বলে, হ্যাঁ এটা হচ্ছে টি-20 স্কোর করে দিছে। এরপরে তো আমাদের আই হায় রে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কাছে এটা কখনো আশা করিনি। অনেকদিন পরে ইন্ডিয়ার মাঠে, ইন্ডিয়ার ঘরোয়া মাঠে খেলবে, দুর্দান্ত লেভেলের খেলা দিবে, তার বয়সের একটা দামাল একটা লারা দিবে ভাই, আশা করছি ভালো একটা কিছু আশা করছি, কিন্তু তা তিনিও ব্যর্থ হয়ে গেলেন। এরপর আমাদের রিশাদ হোসেন খুব ভালো খেলছে। তাওহিদ হৃদয় আমাদের একটা কঠিন লেভেলের একটা ম্যান ছিল, ওনার কাছ থেকে কঠিন লেভেলের একটা আশা ছিল, কিন্তু উনিও ব্যর্থ। তাও ইন্ডিয়ার জুনিয়রদের কাছে এটা আমরা মেনে নিতে কখনো পারি নাই। তারা মাত্র 11 ওভার 5 বলে ম্যাচ উইন করে পেলে, তাদের ব্যাটাররা এসে শুধু তুলাধুলা করছে, পায়ার পেলে মনে হয় 70 রান টানছে, আর রান লাগে। আর বেটা টি-20 খেলা হচ্ছে দুমাদ একটা পিটানোর পরে, এরপরে যদি হেরেও যায় খুব ভালো লাগে। তারা যেই মিলে পিটেছে 11 ওভার 5 বলে জিতে গেছে। এই যে 127 রান, সম্ভবত বাংলাদেশ 127 রান করছে, 127 রান তারা 11 ওভার 5 বলে নিয়ে গেছে, 3 উইকেট গেছে। এগুলো হচ্ছে খেলা। খেলো ভালো করে। আই হ্যাঁ, বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের লজ্জায় একদম বাসায় দিছে, খুবই বাসায় দিছে, মেনে নেওয়া যায় না। ম্যাচটা আজকে জিতার পক্ষে আমরা আসছিলাম, যে যেহেতু ইন্ডিয়ার বড় বড় তারকা নাই, আমরা এই সুযোগটা কাজে লাগাবো। তো পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইলো। হোয়াইট ওয়াশ ওয়া, তোমরা দেশে আসা লাগবে না, ওইখানেই থেকে যেও। ওইখানে ভালো ভালো জিনিস আছে, ওইখানে খায়ও, তাজা হয়েও, তারপরে খেলা শিখা বাংলাদেশে আইসো। বাংলাদেশে আসার দরকার নেই, যদি আসতে হয় 2 ম্যাচ জিততে হবে, আর না হলে বাংলাদেশে জায়গা হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।